আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা জারণ বিজারণ যে টপিকসটা রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে জারণ বিজারণ যে বিষয়টা বা এই টপিকসটা তোমরা খুবই ভয় পাও এবং তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আজকের পর্বে আমরা এই বিষয়টা কে খুব সহজে এক্সপ্লেইন করব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আজকের ভিডিও দেখার পর ইনশাআল্লাহ তোমাদের আর এই জারণ বিজারণ যে বিষয় বা এই টপিকসটা এটা নিয়ে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চলো আমরা এখানে কয়েকটা বিক্রিয়া লিখে রেখেছি, এই বিক্রিয়াগুলো যদি আমরা একটু জারণ বিজারণের আলোকে দেখি তাহলে হচ্ছে তোমরা খুব সহজেই একটি বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। ওকে, আমরা মূলত এটা জানি বা তোমরা সবাই জানো যে জারণ বিক্রিয়া বলতে কি বোঝায় বা বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝায়। আমরা একটা জিনিস পড়ি কি যে জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে যে ইলেকট্রন ত্যাগ করে কোন একটা বিক্রিয়ায় যে ইলেকট্রন দান করে তাকে আমরা জারণ বিক্রিয়া বলি, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। ওকে, এখন এই বিষয়টা তো আমরা সবাই জানি, আমরা একটু অন্যভাবে একটু দেখব যে একটা বিক্রিয়া সেটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা বা জারণ বিজারণ বিক্রিয়া হলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব, যেটা তোমাদের এক্সামে চলে আসে। চলো আমরা সেটা দেখে ফেলি। দেখো এখানে আমি চারটা বিক্রিয়া লিখে রেখেছি। আসলে আমরা যদি একটা বিক্রিয়া খুব ভালো করে বুঝে পড়াশোনা করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সব ধরনের বিক্রিয়াই জারণ বিজারণ বিক্রিয়ার আলোকে এক্সপ্লেইন করতে পারবো। আমরা এখানে প্রথমত এই বিক্রিয়াটা দেখব, তারপর হচ্ছে বাকি বিক্রিয়াগুলো একটু আমরা প্র্যাকটিস করব। বাকি তিনটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই জিনিসটা একটু দেখি। প্রথমত এটাকে আমরা এক্সপ্লেইন করি। দেখো প্রথমত আমাদের এক্সামে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে সেটা সমতাকরণ করা হয়েছে কিনা বা সেই বিক্রিয়ার সমতা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট এটা আমাদেরকে নোটিস করতে হবে। এখানে দেখো আমরা যদি দেখি এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রন আছে এখানে কয়টা, এই সাইডে অর্থাৎ লেফট সাইডে বিক্রিয়কে আমার কতটি মৌল রয়েছে এবং উৎপাদে আমার কতটি মৌল রয়েছে সেগুলো হিসাব করে দেখব যে দুই সাইডে আমাদের মৌলের সংখ্যা সমান আছে কিনা। যদি সমান থাকে তার মানে হলো আমাদের এই বিক্রিয়াটা সমতাকরণে আছে। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তাহলে আমরা প্রথম স্টেপটা দেখি যে সমতাকরণ আছে কিনা। এখানে দেখো আয়রন হচ্ছে একটি, ওকে ঠিক আছে। এই সাইডে হচ্ছে আয়রন একটি, তার মানে হচ্ছে Fe এখানে ঠিক আছে। এখানে ক্লোরিন হচ্ছে তিনটি, এখানে ক্লোরিন দুটি আর একটি তিনটি, তার মানে ক্লোরিনই ঠিক আছে। কিন্তু হাইড্রোজেন হচ্ছে এখানে দুটি, কিন্তু এখানে হাইড্রোজেন আছে একটি, তার মানে হাইড্রোজেন কিন্তু আমার এখানে ঠিক নাই। অর্থাৎ এই সাইড বিক্রিয়ক এবং উৎপাদে হাইড্রোজেনের গরমিল আছে, মানে তাদের সংখ্যা সেম নাই। তাহলে আমরা এটাকে আগে কি করব, সমান বানাবো। আমরা যেভাবে সমতাকরণ করি প্রথমত আমাদেরকে খুঁজে বের করতে হয় কে সমান নয়, অর্থাৎ কার ভিতরে গরমিল আছে তাকে খুঁজে পেয়ে তারপর তাকে আমরা কি করব, সঠিক করব। তারপর হচ্ছে বাকিটা আমরা দেখব। দেখো তাহলে এখানে হচ্ছে কি হাইড্রোজেনের হচ্ছে যেহেতু 2, তার মানে হচ্ছে আমাদের এইখানেও দুইটা লাগবে, তাহলে আমরা এখানে দুইটা দিয়েই দেই। ওকে, আচ্ছা যখন দুইটা দিয়ে দিলাম তখন কি হইলো ব্যাপারটা, দেখো হাইড্রোজেন তো দুইটা হয়ে গেল কিন্তু ক্লোরিন এখন ভেজাল হয়ে গেল। তাহলে আমরা প্রথমত দেখব যে ঠিক নাই তাকে ঠিক করতে যাব, তাকে ঠিক করার পরে দেখব যে আগে যে ঠিক ছিল তা সে এখন আবার গরমিল হয়ে গেছে। তাহলে দেখো আগে কিন্তু ক্লোরিন ঠিক ছিল আমরা যখন হিসাব করেছিলাম, কিন্তু এখন হাইড্রোজেনকে ফিক্সড করতে গিয়ে এখন ক্লোরিন আবার সমস্যা হয়ে গেল। কারণ দেখো এখানে ক্লোরিন হচ্ছে এখান থেকে 2 যেহেতু এটার সাথে গুণ আকারে আছে, তার মানে 2 এটার সাথে হাইড্রোজেনের সাথে আছে ক্লোরিনের সাথে আছে। এখন ক্লোরিন এখানে দুইটা আর এখানে দুইটা ক্লোরিন, তার মানে ক্লোরিন হলো টোটাল 4টা। ওকে, ক্লোরিন টোটাল 4টা, কিন্তু এই সাইডে তো ক্লোরিন টোটাল কয়টা হয়ে গেল, ক্লোরিন হয়ে গেল হচ্ছে 3টা। তার মানে এখন ক্লোরিন কিন্তু ঠিক নাই। তাহলে এটা ঠিক করার জন্য আমরা এখানে আরেকটা 2 দিয়ে দিই, তাহলে কি ঠিক হলো, তাহলেও কিন্তু ঠিক হলো না। এখন কিন্তু ক্লোরিন এই পেশে হয়ে গেল 6টা, 2 আর 3 3 দুগুণে 6টা ক্লোরিন, কিন্তু এখানে কিন্তু ওই 4টাই রয়ে গেছে। তাহলে আমরা যদি এইখানে আরেকটা 2 দিয়ে দেই তাহলে কি হলো দেখো তো ব্যাপারটা, তাহলে কিন্তু এই ক্লোরিন কয়টা হয়ে গেল 4টা আর এখানে হলো 2টা 6টা, এই সাইডেও 6টা। এখন যদি আমরা হিসাব করি সবগুলো ঠিক আছে। ওকে,
তাহলে এইভাবে চিন্তা করে আমাদেরকে প্রথমত সমতা করে নিতে হবে। যদি সমতা থাকে তো ভালো, আর না থাকলে আমাদেরকে প্রথম স্টেপে সমতাকরণ করতে হবে, তারপরে আমরা জারণ বিজারণ যে বিষয়টা বা কিভাবে এক্সপ্লেইন করব সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমাদের সমতা হয়ে গেল। ওকে, আবারও বলেন নেই যে সমতা কেমনে করব। প্রথমত দেখব হচ্ছে যে যারা ঠিক আছে তাদের কোনো সমস্যা না, আমি প্রথমে সার্চ করব যে কে ঠিক নাই, তাকে ঠিক করব। তাকে ঠিক করতে যায় দেখবো যে আরেকজন বেঠিক হয়ে গেছে, যে আগে ঠিক ছিল তাকে আবার আমরা ঠিক করব। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা দেখব জারণ বিজারণ বিক্রিয়া, এটা। ওকে, দেখো আমরা এটাকে এভাবে শিখব যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে জারণ বিক্রিয়া, আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে হচ্ছে বিজারণ বিক্রিয়া। ব্যাপারটা কি চলো আমরা একটু দেখে নিই। ওকে, দেখো এইখানে যদি আমি জারণ সংখ্যা বের করতে চাই, দেখো আমরা প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে জারণ সংখ্যা বের করব, যে প্রত্যেকটা যৌগের যে কয়টা মৌল রয়েছে তাদের প্রত্যেকের জারণ সংখ্যা বের করব। দেখো ক্লোরিনের জারণ সংখ্যা -1, এটা আমরা জানি, সুন্দর করে দিয়ে দিব। আমরা একটা যৌগের জারটা জানা আছে আমাদের, আমরা অবশ্যই জানি অনেক যৌগের অনেক মৌলের, কিন্তু আমাদের জারণ সংখ্যাটা মুখস্থ করে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা এটা পারবা না। তাহলে অবশ্যই তোমাদের বইয়ে একটা চার্ট রয়েছে, সেখানে ক্লোরিনের, সোডিয়ামের, পটাশিয়ামের এদের জারণ সংখ্যা দেওয়া আছে। সো এগুলো একটু তোমরা অবশ্যই জেনে নিবা এবং মুখস্থ রাখতে হবে এটা। তাহলে দেখো ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, এটা আমরা জানি। তাহলে ক্লোরিনের যেহেতু একটা ক্লোরিনের -1, এখানে কয়টা আছে? 3টা। তার মানে এখান থেকে আসবে কটা? -3। তাহলে আমরা যেহেতু এটা জানি -3, তার সাথে থাকবে তাহলে +3। তাহলে আয়রনের এখানে হবে +3। এভাবে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা মাইনাসেরটা হিসাব করলাম, আমরা এটা বলবো যে প্লাস মাইনাস চার্জ সেম চার্জ হিসাবে থাকবে। যেহেতু এখান থেকে -3 আসছে তাহলে এখানে +3 হবে। ওকে, এখন দেখো এই যৌগের ভিতর থেকে আমরা কারটা জানি? আমরা হাইড্রোজেনেরটা জানি। হাইড্রোজেনের কত? +1। ওকে, যেহেতু হাইড্রোজেনের +1, তার মানে হাইড্রোজেন আছে কয়টা? তাহলে এখান থেকে 2টা, যেহেতু তাহলে এখান থেকে আসতেছে +2, তার মানে ওর সাথে থাকবে -2। অর্থাৎ আমরা প্লাস মাইনাস হিসাব করে দিব। ওকে, যেহেতু হাইড্রোজেন এখানে +2, এই জন্য এখানে কি দিয়েছি? -2। ওকে, সেম এখানে আবার আসো, আমি ক্লোরিনেরটা জানি, আমি যারটা জানি তারটা আগে দিয়ে নিব, তারপরেরটা পরে হিসাব করব। তাহলে এখানে ক্লোরিনের -1, যেহেতু ক্লোরিন আছে 2টা, তাহলে -1 আর 2, তাহলে কত হলো? এখান থেকে আমার আসতেছে -2। যেহেতু এখান থেকে -2 আসতেছে, তাহলে এটা হবে অবশ্যই +2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে দেখো আমরা জানি হাইড্রোজেনের +1, তাহলে এখানে হবে -1। আরেকটা বিষয়, যে একা থাকবে কোন একটা যৌগ বা মৌল যদি একা থাকে, যেমন এখানে দেখো সালফার, শুধু সালফারই আছে, তার মানে ওর জারণ মান 0। এটা মনে রাখবা, নিরপেক্ষ যারা তাদের জারণ মান 0 হয়। সালফার এখানে একাই আছে, এই জন্য 0। এখানে দেখো কেউ কিন্তু একা নাই, যে একা থাকবে মানে কোন একটা যৌগ, যেমন এখানে দেখো কপার একা আছে, তার মানে ওর জারণ মান 0 হবে। জিঙ্ক একা আছে, ওর জারণ মান কত হবে? 0 হবে বা 0 হবে। এই কাজটা তোমরা প্রথমত করে নিবা। ওকে, শেষ। এখন এইখানে দেখো আমাদের কি কি জিনিস আছে? আয়রন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে। ওকে, এখন কাদের আসলে জারণ হয়েছে এবং কার আসলে বিজারণ হয়েছে সেটা আমরা দেখব। এখন এখানে দেখব যে কাদের জারণ মান চেঞ্জ হয়েছে, শুধু তাদেরই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে, কিন্তু যাদের জারণ মান চেঞ্জ হয় নাই তাদের কিন্তু হবে না। দেখো এখানে ক্লোরিনের কিন্তু এই সাইডে -1, যদি আমরা চিন্তা করি ক্লোরিনের কিন্তু -1, এখানেও কিন্তু ক্লোরিনের -1, এখানেও ক্লোরিনের -1। তাহলে ক্লোরিনের কিন্তু জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ বিক্রিয়কে যেহেতু -1, উৎপাদক দেখতেছি -1, তাহলে ক্লোরিন কিন্তু আমাদের হিসাবে আসবে না, অর্থাৎ এর কিন্তু জারণও হয় নাই, বিজারণও হয় নাই। অর্থাৎ যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না তাদের জারণও হবে না, বিজারণ হবে না। এখানে হাইড্রোজেনের ব্যাপারটা দেখো তো, হাইড্রোজেনের হচ্ছে +1 আর এখানেও কি +1, তার মানে হাইড্রোজেনের কিন্তু কোনো জারণ মানের পরিবর্তন হয় নাই দুই সাইডে, তার মানে কিন্তু এখানে হাইড্রোজেনেরও কিন্তু জারণ বিজারণ ঘটে নাই। কিন্তু বাকি রইল দুইজন, দেখো আয়রনের Fe3+ এখানে, আর এখানে হচ্ছে কি Fe2+। ওকে,
তাহলে দেখো আগে ছিল 3 প্লাস, এখন হয়েছে 2 প্লাস। তার মানে কি? তার মানে কিন্তু এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। ওকে, আবার এখানে দেখো সালফার 2 মাইনাস ছিল বিক্রিয়কে এই সাইডে, কিন্তু এই সাইডে যে কি হয়েছে 0 হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু ওর পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি আয়রন এবং সালফার এই দুইজনের ভিতরে হচ্ছে জারণ অথবা বিজারণ হয়েছে। এখন আমরা দেখব আসলে কার জারণ হয়েছে এবং কার বিজারণ হয়েছে। ওকে, আমি এর আগে একটা কথা বলেছিলাম যে আমরা দেখব যার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওকে, যার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার জারণ হবে, আর যার জারণ সংখ্যা হ্রাস পাবে তার বিজারণ ঘটবে। ওকে, তাহলে এখানে তুমি আলটিমেটলি দেখতে পাচ্ছ যে আয়রন এখানে ছিল, এখান থেকে এখানে আসছে। তাহলে ব্যাপারটা দেখো তো, তাহলে এখানে আয়রনের কিন্তু জারণ মান +2 থেকে মানে সরি +3 থেকে +2 হয়েছে। তাহলে এখান থেকে বেড়ে গেছে নাকি হ্রাস পেয়েছে? এখানে কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে গেছে। আর এখানে যদি আমরা জিনিসটা দেখি তাহলে দেখো তো এখানে কি হচ্ছে আসলে। এখানে কিন্তু সালফারের -2 ছিল, এখন কিন্তু 0 হয়ে গেছে। তাহলে আমরা অবশ্যই জানি যে মাইনাসের থেকে 0 বড়, মাইনাসের থেকে কি 0 বড়। তার মানে -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমরা এটাই হিসাব করব যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে আয়রনের বিজারণ বিক্রিয়া হয়েছে, বিজারণ হয়েছে, আর ওর জারণ হয়েছে। ওকে, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিক্রিয়াকে অ্যানালাইসিস করলে আমরা কিন্তু এইভাবে সমাধান করতে পারি। আমাদের কি করতে হবে? প্রথমে সমতা করতে হবে, তারপরে একটা যৌগের যে কোনো একটা জারণ মান আমাদেরকে জানতে হবে, বাকিটা প্লাস মাইনাস হিসাব করে আমি যেভাবে বলেছি তোমাদেরকে সেভাবে বের করতে হবে। তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুব ইজি হবে। ওকে, এটা তো আমাদের চলে গেল। তাহলে আমরা বিজারণ বিক্রিয়া এবং জারণ বিক্রিয়াটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা প্রথমত সবসময় জারণ অর্ধবিক্রিয়া দিয়ে শুরু করব। জারণ অর্ধবিক্রিয়া আমি শর্টে লিখলাম, তোমরা ফুলে লিখবা জারণ অর্ধবিক্রিয়া। আমি একটু যদি দেখাই দিই যে জারণ অর্ধবিক্রিয়াটা তুমি কিভাবে লিখবা। দেখো আমাদের এখানে যেটা লাগবে, দেখো আমাদের এই যে ওরই তো জারণ হয়েছে, তাই না? ওর যেহেতু জারণ হয়েছে, ও যা ছিল S2 মাইনাস ছিল এবং পরবর্তীতে কি হয়েছে S0 হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি করব, এখানে প্রথমত যেটা ছিল আমরা সেটা এখানে দিয়ে দিব S। ওকে, এখন যেহেতু ওর জারণ হয়েছে তার মানে ও তো ইলেকট্রন ছেড়ে দিবে। যেহেতু ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়া মানে কি ওর কাছ থেকে ইলেকট্রন মাইনাস হয়ে যাবে। তাহলে ইলেকট্রন কিন্তু মাইনাস হয়ে গেল, তারপরে কি হয়ে যাবে? তাহলে ও কি করলো, এই সাইডে 2 মাইনাস ছিল, আমার এই সাইডে যা থাকবে আমি ওটা উঠাই দিব। যেহেতু ওর জারণ হয়েছে তার মানে ওর কাছ থেকে বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস ইলেকট্রন। তারপরে ও আলটিমেটলি কি হয়েছে S0 হয়েছে, দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখো কয়টা ইলেকট্রন ছেড়েছে, এখানে 0 এখানে 2, ডিফারেন্স কত 2। দ্যাট মিন্স ও হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। আরেকটা চিন্তা করতে পারো, দেখো এখানে -2, তাহলে -2 সাথে যদি আমরা 0 বানাইতে চাই তাহলে কয়টা ইলেকট্রন হচ্ছে ওর ছেড়ে দিতে হবে? দুইটা, কারণ এখানে -2 আছে। তাহলে আমরা এভাবে হিসাব করতে পারি। ওকে, আরেকটা হিসাব করতে পারি যে দুইটা ডিফারেন্স, দেখো এখানে -2 আর এখানে আমরা মাইনাসের চিন্তা করব না, জাস্ট আমরা এখানে সংখ্যাটা নিব। এখানে 2 আর এখানে কত 0, 2 0, ডিফারেন্স কত 2। দ্যাট মিন্স ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ওকে, তাহলে কিন্তু আমাদের জারণ অর্ধবিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন আসো জারণ অর্ধবিক্রিয়া করতে পারলে বিজারণ অর্ধবিক্রিয়া এমনি হয়ে যাবে। এখন আসো বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা দেখো তো। তাহলে আমরা এটা নিব, ওই সংখ্যা সহ কিন্তু নিতে হবে। ওকে, এখানে কিন্তু আমাদের কিছু ছিল না, মাল্টিপ্লাই আকারে 2 3 এরকম কিছু ছিল না, তাহলে নিতাম। এখানে কিন্তু 2 আছে, তার মানে এটা সহ নিতে হবে। তাহলে এখানে কত আছে Fe3+। দেখো তাহলে এইখানে কি হবে, এখানে মাইনাস আছে, তাহলে এইখানে যেটাই হবে আমরা সেটা এখানে শুধু প্লাস দিয়ে দিব, কারণ ও যে কয়টা ইলেকট্রন ছাড়বে ঠিক ওই কয়টা ইলেকট্রন নিতে হবে। আর যেহেতু ও ছেড়ে দিবে তাহলে ও গ্রহণ করবে, গ্রহণ করা মানে কি ওর সাথে অ্যাড হবে, এই জন্য আমরা প্লাস দিয়েছি। ওকে, তাহলে কি হয়ে গেছে, ও 2Fe
2 প্লাস, শেষ, একদম ইজি। ওকে, আমি যেভাবে এক্সপ্লেইন করেছি তোমরা যদি এই জিনিসটা একটু বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াটা তোমাদের কাছে একদম ইজি মনে হবে। আসলে এটা ইজি, খুবই ইজি, আমাদের কঠিন করে কিন্তু এটা ভাবার কোনো বিষয় নাই ব্যাপারটা। ওকে, তাহলে আমাদেরকে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। আমরা যদি চাই এটাকে ফুল বিক্রিয়া হিসাবে যে এখানে লিখতে পারি, দেখো এখানে যদি আমরা একটু ছোট করে দেখি যে এখানে এটা প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যায়, এখানে থাকে S2 মাইনাস, তারপরে প্লাস F3 প্লাস, তারপর হচ্ছে এখানে থাকে কি S0 প্লাস হচ্ছে 2Fe2 প্লাস, অর্থাৎ এইভাবে লিখে দিলাম। এটা হলো ফুল বিক্রিয়া আমাদের, অর্থাৎ আমরা এইভাবে কিন্তু এটা লিখতে পারি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো আমাদের একটা কথা বলা হয় যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপদ হয়েছে। যুগপদ বলতে বোঝায় একসাথে হয়েছে। ওকে, এখানে দেখো জারণ এবং বিজারণ বিক্রিয়া, এটা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা মিলে কিন্তু ফুল বিক্রিয়াটা হচ্ছে। তার মানে দেখো এখানে জারণ যদি হতে হয় সাথে সাথে কিন্তু বিজারণও হতে হবে, অর্থাৎ কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আরেকজনকে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে হবে। ওকে, যদি একজন ইলেকট্রন ছেড়ে দেয় আরেকজন গ্রহণ না করে তাহলে কিন্তু জারণ বিজারণ হবে না, অর্থাৎ সারা এবং নেওয়াটা, ত্যাগ করা এবং গ্রহণ করা দুইটা একই সাথে হইতে হবে। এই জন্য এটাকে বলা হয় জারণ বিজারণ যুগপদ, অর্থাৎ একই সাথে হবে দুইটা। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে তোমরা ব্যাখ্যা দিবা। এরপরে আমি আরেক কিছু টপিকস বলে দিই, সেটা হচ্ছে তোমরা শুনে থাকবা যে জারক বিজারক, জারিত বিজারিত, এই বিষয়গুলো আসলে কি। চলো এটা একটু আমরা ক্লিয়ার করে নিই। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, যার জারণ হবে তাকে বলা হবে বিজারক। কি বলবো আমরা? বিজারক। এই কথাটা একটু মনে রাখবা, বিজারক। ওকে, বিজারক। আচ্ছা, যার জারণ হবে সে হবে বিজারক। আচ্ছা, এ যদি বিজারক হয় তাহলে বিজারকের কাজ কি? বিজারক কি করবে? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, তোমরা এইভাবে মনে রাখতে পারো, বিচারক, বিচারকের কাজ কি? বিচার করা। বিচারকের কাজ কি? বিচার করা। তাহলে ও যেহেতু বিজারক, তাহলে বিজারক কি করবে? বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে। তাহলে বিজারক কি করবে? কাকে বিজারিত করবে? এই ওকে বিজারিত করবে। অর্থাৎ যার বিজারণ করবে তাকে কি করবে? বিজারিত করবে। তাহলে বিজারকের কাজ হচ্ছে বিজারিত করা। তাহলে ও যদি বিজারক কি করবে? বিজারিত করবে। যেহেতু ও বিজারিত করবে তাহলে নিজে কি হবে? জারিত হবে। দ্যাটস ইট। কারণ একজনে বিজারিত হবে আর একজনে কি হবে? জারিত। যেহেতু বিজারিত করবে, নিজেকে তো আর করতে পারবে না, অন্যকে করবে। কাকে করবে? ওকে। তাহলে বিজারকের কাজ অন্যকে বিজারিত করা এবং নিজে জারিত হওয়া। তার মানে যার জারণ ঘটবে সে জারিত হবে এবং তাকে বলা হবে বিচারক, এবং সে অন্যকে কি করবে? বিচারিত হবে। আবার কথাগুলো একটু চিন্তা করবা, তাহলে ব্যাপারটা হলো খুবই ইজি হবে তোমাদেরকে। আর যার বিচারণ ঘটবে দেখো তাকে আমরা বলবো জারক। তাহলে জারকের কাজ কি? জারকের কাজ হচ্ছে অন্যকে জারিত করা, অন্যকে কি করা? জারিত করা, আর নিজে বিচারিত হওয়া। ওকে, তাহলে জারকের কাজ অন্যকে জারিত করা। তাহলে ও জারিত করবে, কাকে জারিত করবে? ওকে জারিত করবে। ওকে, ওকে জারিত করবে এবং নিজে বিচারিত হবে। এখানে যে এক্সপ্লেইন করেছিলাম সেই হিসাব করে দেখো, আর এটার এক্সপ্লেনেশন একই হচ্ছে, অর্থাৎ ও জারিতই হচ্ছে আর ও বিচারিতই হচ্ছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই আমার কথাগুলো একটু যদি তোমরা একটু বারবার দেখবা, বা যদি প্রথমেই বুঝে ফেলো ওকে ঠিক আছে, বাট বিষয়গুলো কিন্তু একটু ইজি আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই জিনিসগুলো পারবা। ওকে, দেখো এটা যদি বুঝে যাও তাহলে এগুলো তোমাদের কাছে এখন পানি মনে হবে। এগুলো আমি অত বেশি এক্সপ্লেইন করবো না, জাস্ট প্র্যাকটিসের জন্য বলবো, তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াটা তো এখন দেখলাম। এরপরে আমরা লা শাতেলিয়ারের নীতি, এটা আমরা দেখব। অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, একটা জারণ বিজারণ এবং একটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। আজকে আমরা এটা আলোচনা করলাম, তারপরে লা শাতেলিয়ারের নীতি আলোচনা করব, একদম টেকনিক্যালি আলোচনা করব, তোমরা কিভাবে মনে রাখবা ব্যাপারটা সবকিছু নিয়ে। এরপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করব ইনশাআল্লাহ। তোমার এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা জানো এর আগে আমরা চ্যাপ্টার 6 ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, অনেক সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই সৃজনশীল গুলো যদি তোমরা পড়ো এবং দেখো ইনশাআল্লাহ তোমরা ওই ষষ্ঠ অধ্যায়ের কোন সৃজনশীল সমাধান করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যারা দেখো নাই তারা আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যদি একটু খোঁজাখুঁজি করো তাহলে পেয়ে যাবা, প্লে লিস্ট রয়েছে অবশ্যই, সেটা একটু তোমরা দেখে নিবা। ওকে,
চলো আমরা পরবর্তী গুলো একটু দেখি, বিক্রিয়াগুলো একটু দেখে ফেলি। আমরা একটু এটা মুছে দেই। ওকে, মুছে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, প্রথমত আগেই বলেছিলাম যে একটা যদি এক টাইপের যদি মৌল থাকে তাহলে আমরা তাদের জারণ মান 0 ধরবো। ওর জারণ মান 0, অক্সিজেন যেহেতু এটা এখানে অণু হিসাবে আছে, ঠিক আছে, বাট একা, দ্যাটস ওয়াই ওর 0। ও প্রথমত যেটা আমরা করতে ভুলে গেলাম সেটা হলো কি, যে সমতাকরণ দেখতে হবে, যে সমতা আছে কিনা। দেখো এখানে কি সমতা আছে? সোডিয়াম এখানে একটা আছে, বাট এখানে সোডিয়াম দুইটা আছে, অক্সিজেন এখানে দুইটা আছে, কিন্তু এখানে একটা আছে, দ্যাট মিন্স গরমিল আছে। ঠিক নাই, আমরা প্রথমত কি করি, অক্সিজেনকে ফিক্সড করতে যাই। দেখো অক্সিজেন এখানে দুইটা আছে, কিন্তু ওখানে অক্সিজেন একটা আছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিই। 2 দিয়ে দিলে কি হবে, অক্সিজেন দুইটা হয়ে যাবে। তাহলে অক্সিজেন তো ফিক্সড হয়ে গেল, কিন্তু এখন সোডিয়াম হয়ে গেল কয়টা, 4টা, 2 দুগুণে 4, তার মানে এখানে আমরা 4 দিয়ে দিই, শেষ, ঝামেলা শেষ। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে 0 0, আর সোডিয়ামের এখানে আমরা জানি একটা সোডিয়ামের হলো +1, সোডিয়ামের +1, এটা আমাদের জানতে হবে, মুখস্থ রাখতে হবে। সোডিয়াম +1, যেহেতু সোডিয়াম এখানে দুইটা আছে, তার মানে এখানে হচ্ছে -2। ওকে, -2 দিয়ে দিলাম, অক্সিজেনের -2 আমরা জানি। তাহলে এখন দেখো সোডিয়াম এখান থেকে এখানে গেছে এবং অক্সিজেন হচ্ছে এখান থেকে এখানে আসছে, তার মানে দেখো যে সোডিয়ামের কিন্তু এখানে কি হয়েছে, 0 থেকে 1 হয়েছে, দ্যাটস ওয়াই কি, যা বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে ওর হলো জারণ হয়েছে, এখানে ও হলো জারণ। আর 0 থেকে -2 হয়েছে, অর্থাৎ কমে গিয়েছে 0 থেকে -2, তার মানে বিজারণ হয়েছে। ওকে, বিজারণ, ডান। এখন আমরা দেখব যে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে কি ছিল, সোডিয়াম কয়টা ছিল, 4টা সোডিয়াম, এবং 0 থেকে সে ইলেকট্রন সারবে কয়টা, যেটা একটা সোডিয়াম, সোডিয়াম প্লাস একটা সারবে, তার মানে এখানে 4টা ইলেকট্রন সারতে হবে। ওকে, এখান থেকে কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস 4 সোডিয়াম প্লাস। ওকে, একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে একটা Na+ হবে, কিন্তু এখানে যেহেতু 4টা সোডিয়াম আছে, তাহলে 4টা সোডিয়াম 4টা ইলেকট্রন ছেড়ে 4 সোডিয়াম প্লাস হয়ে যাবে, 4 সোডিয়াম প্লাস। অক্সিজেনের ক্ষেত্রে তাহলে এটা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। বিজারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো অক্সিজেন কি ছিল, 2 ছিল, অক্সিজেন 2, 0 ছিল, তাহলে এখানে 4 প্লাস হয়ে যাবে ইলেকট্রন, কারণ এখানে যেটা মাইনাস হবে সেটা এখানে প্লাস হবে, এবং এখানে O2, এখানে হচ্ছে 2 মাইনাস। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এই যে এই 2 সংখ্যাটা নিব, এই 2 নিব, আর এটা হচ্ছে O2 মাইনাস। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা। পরেরটায় দেখো, জিঙ্ক যেহেতু একা আছে, দ্যাটস ওয়াই হলো 0। ওকে, কপার, সালফেট, সালফেট SO4, SO4 2 মাইনাস, আমাদের এটা জানতে হবে, SO4 2 মাইনাস, আর যেহেতু কপার আছে এর সাথে, তাহলে যেহেতু -2, তার মানে এখানে +2 আসবে। সালফেট এখানে SO4, তাহলে 2 মাইনাস, জিঙ্কের থেকে এখানে প্লাস, কপার একা আছে, দ্যাটস ওয়াই 0। তাহলে দেখো জিঙ্ক এখান থেকে এখানে আসলো, আর কপার এখান থেকে এখানে, এখানে কিন্তু সালফেট SO4 এখানেও -2, এখানে -2, দ্যাটস ওয়াই এখানে কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে ওর জারণ বিজারণও পার্টিসিপেট করবে না এখানে। তাহলে জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, তার মানে হচ্ছে বেড়েছে এখানে ওর জারণ, আর ওর হচ্ছে বিজারণ। ওকে, জারণ বিজারণ, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট দেখবো। ওকে, কেউ আবার চলে যায় না যে আমরা তো শিখে ফেলছি, এটার ক্ষেত্রে কিন্তু আমরা আবার ডিফারেন্ট কিছু দেখবো। ওকে, আচ্ছা, জারণ আর বিজারণ। তাহলে এখন আমরা এখান থেকে কি করব, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। দেখো জিঙ্ক কি ছিল, জিঙ্ক 0 ছিল, সে এখানে ডিফারেন্স কত, 2, মানে 2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যাবে, জিঙ্ক 2 প্লাস হয়ে গেছে। ওকে, আর বিজারণ অর্ধ বিক্রিয়া তার কি ছিল, কপার 2 প্লাস ছিল, তাহলে দুইটা ইলেকট্রন কি করবে, অ্যাড হবে, মাইনাস অ্যাড হচ্ছে, তাহলে কি হয়ে গেছে, কপার 0 হয়ে গেছে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এই যে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো একটু বেড়ে গেছে, কমে গেছে, এইভাবে একটু ব্যাখ্যা লিখে দিবা। আমি এখানে যেভাবে এক্সপ্লেইন করেছি এগুলো তোমরা সুন্দর করে গুছিয়ে সৃজনশীলে যখন প্রশ্নগুলো লিখবা, উত্তরগুলো করবা, তখন তোমরা আসলে এইভাবে এক্সপ্লেইন করবা। ওকে, এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো, এটা কি আসলে জারণ বিজারণ বিক্রিয়া, একটু দেখি তো। দেখো এটা হচ্ছে +1
নাইট্রেট NO3 নাইট্রেট এখানে -1 এটা আমাদের জানতে হবে হাইড্রোজেন যেহেতু +1 NO3 হবে এখানে -1 ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি +2 জানতে হবে আমাদের এগুলো আর OH এর ক্ষেত্রে -1 OH হাইড্রোক্সিল আয়ন কি মাইনাস আমরা জানি যেহেতু -1 দুইটা আছে -2 +2 এখানেও +2 এখন এখানে -1 আর এখানে পানিটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখান থেকে দেখো H প্লাস হয় OH মাইনাস হয় ওকে বোঝা গেল আর এই 2টা কিন্তু এর সাথে থাকবে এখানেও থাকবে ওকে তাহলে এখন দেখো এখানে যে জিনিসটা আমরা একটু খেয়াল করতে পারি যে হাইড্রোজেনের কিন্তু এখানে +1 ছিল এখানেও কিন্তু হাইড্রোজেনের প্লাস এই যে +1 বা প্লাস একই কথা আমরা অন দেওয়া যার শুধু প্লাস দেওয়া একই কথা মানে শুধু +1 বা শুধু প্লাস একই কথা কোনো সমস্যা নাই তাহলে হাইড্রোজেনের চেঞ্জ হলো না NO3 এর চেঞ্জ হলো না -1 এখানেও -1 এখানেও -1 ম্যাগনেসিয়ামের এখানে +2 এখানেও +2 এখানে OH -1 এখানেও -1 আলটিমেটলি দেখো তো এখানে কিন্তু কারোই জারণ সংখ্যার হচ্ছে এখানে পরিবর্তন হলো না যেহেতু এই বিক্রিয়ায় কারোই জারণ সংখ্যা পরিবর্তন হয় না তার মানে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না এটা একটা নন রেডক্স বিক্রিয়া ওকে তোমাদের এমন আসতে পারে যে দুইটা বিক্রিয়ার ভিতর থেকে কম্পেয়ার করতে বলতে পারে যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া এবং কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয় তাহলে দেখো এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না এভাবে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এটা একটি প্রশমন বিক্রিয়া তোমরা জানো যে প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া এরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া না আশা করি তোমরা জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে জারণ বিজারণ জিনিসটা আসলে কত সহজ এবং আমরা এইভাবে সিকিউতে আমরা এক্সপ্লেইন করব পরবর্তীতে তো আমরা আরো সিকিউ নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে আজকে এই পর্যন্তই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট রয়েছে এদের সিকিউ এমসিকিউ এবং মেইন বইয়ের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবা এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবা এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ